যে অসাধু ব্যবসায়ী যে হালত লাগিয়েছে সিলেট, এতে সিলেটর যে মানচমান নষ্ট হওয়ার আসলে এটা খুবই খারাপ। আর সিলেটর যে বা যারা ভিডিও দেখরা লন্ডন থেকে বা যে দেশের যেখান থেকে ভিডিও দেখরা, প্লিজ দয়া করে মানুষের পাশে দাঁড়াওকা। আপনার টাকা পয়সা আইস আছে, কিন্তু মরার পরে আপনার টাকা আপনার লগে খবর যাইতো না। আজকে যারা অসহায় মানুষ আছে তারা যদি পাশে না দাঁড়াতে আপনার টাকা কিতা লাগিয়ে করছেন? আপনি নিজে খাইলে মরার পরে তো হিসাব দেওয়া লোক আল্লাহর কাছে যে আপনার টাকা খারিয়ে দিচ্ছেন, কিতা করছেন? এখনই সময় আপনার টাকা হালালভাবে হালাল রাস্তায় প্রয়োগ করা। টাকাগুলো আপনার হাজার হাজার টাকা আছে, আপনার এলাকার মানুষ মারা গেছে না খায়, তো আপনার এই টাকা আপনি মুখ দেখে বাকিলা। সো এখনও সময় আছে, বালাউকা বালা হইতে টাকা লাগে না, বুঝছেন না? আর যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা মোমবাতির দাম 80 টাকা 70 টাকা, কালকে আমার সামনে আমরা গোলা বাজারে যে মোমবাতি প্যাকেট আসলো 30 টাকা 25 টাকা 30 টাকা প্যাকেট আসলো, ও মোমবাতি কইছে 80 টাকা। যখন আমি তারা প্রশ্ন করলাম বন্যা দিকে হুট করে এত দাম বাড়ি গেছে, তখন তারা কইলো আমার কোনটা করার নাই, উপর থেকে বলে দাম বাড়ি গেছে। কোন উপর থেকে দাম বাড়ছে আমি তারা দিকে সাহস পাইছি না, কারণ তারা চিন্তা আমার বেরিয়েছে, হয়তো বেরিয়েছে তারা আমার। আপনি কিতা হইন এই যে এরা সিন্ডিকেট ব্যবসায়ী, যে সিন্ডিকেট উপর থেকে দাম বাড়ে, উপর থেকে কয়টি দাম বাড়তো? ঢাকা তো দাম বাড়ছে না, আপনার অন্য কোনো যে এলাকাত বন্যা হয়েছে না এলাকার তো দাম বাড়ছে না। আমরা সিলেট কেন হুট করি আপনার মুড়ির দাম বাড়ছে, সবগুলোর দাম বাড়ছে। সো হুট করি এই যে অসাধু ব্যবসায়ী, সাবধান হয়ে যাও। আমি সব করে চিনার, আমি সব করে মগজোর রাখমু, যেটা তার দাম বাড়াই রায় মগজোর রাখমু। যখন বন্যা পানি যাইব তখন আমি যাইমু তারা দুয়ারে দুয়ারে, তারা দোকানে আমি যাইমু। কে মোমবাতি যেগুলোর দাম বাড়াইছো সব। আমি এখন হামতুনপুরের অবস্থা জানবো, বন্যার অবস্থা। আচ্ছা, হামতুনপুরের বন্যার অবস্থা এখন কিতা? পানির অবস্থা কিতা? পানির অবস্থা তো বাবা আছে তো, এখন মোটামুটি আছে, সামান্য বাড়ছে না কমছে? আমি জানি তোমার বাড়ি আছে আর খান্দাত। সো তুমি এখন কোনো আশ্রয় নিছো বা তোমার বাড়িতে পানি উঠছে নি? আমি তো আশ্রয় নিছি তো বরবাড়ি, গরু বাছলে আগুল থাকি বরবাড়ি উঠছি। আর তোমার গরু পানি হতো? আমার ঘরের মাঝে পানি 4 আঙ্গুল। 4 আঙ্গুল ঠিক আছে। আর তোমার খবর কিতা? তোমার সাতকর খবর কিতা? তুমি তো কোনো খবর লইতাম পারি না, আমরা এই এক সপ্তাহ ধরে তো বিয়ার আমরা এখন সাতকের একজন সাসালয় মাত মতো বাড়ি সাতক। সাতকের অবস্থা কিলা, যোগাযোগ কিলা করতে পারো কি না পারা? সাতকও কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। সাতক তোমার ফ্যামিলি কেউ আসুন নি? কে কে আসুন? হ্যাঁ, তারা কোনো জনের যোগাযোগ আজ কদিন ধরে তার লোক বিচ্ছিন্ন? 4 দিন কোনো যোগাযোগ নাই। যাওয়ার চেষ্টা করছি সাতক, কোনো রাস্তা নাই যাওয়ার জন্য, গাড়ি চলে না। নৌকা লিয়ে যাইতে 10,000 টাকা হয়, আর নৌকা 10,000 খাইতে গেলে। একটু আগে আমি আপনার কইছিলাম যে নৌকার ভাড়া অতিরিক্ত। আগে নৌকার ভাড়া কত আসলো? পানি বন্যা আসলো তখন কত আসলো? তো বেশি আসল না, তো আমরা গমিগুন কিছু কি গমিগুন নৌকা 100 টাকা হইলে আমরা বাইতে হবে। আর এখন 10,000 পর 10,000 টাকা। সো ভিউয়ার্স, প্রমাণ সহ ফাইলা যে আগে আসলে 100 টাকা, বন্যা ছাড়া আসলে না 100 টাকা, এখন 10,000 টাকা। আমি জানি, আমার কাছে একটা নিউজ আছে, আমি আপনাদের দেখাই। আমি আপনার একটু বিরক্ত করে দিলাম আপনারা, আমি এটা দেখাই। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, জানি না আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো কি আছে কিনা। সরি, আছে। সেইন লেখা আছে সময় নিউজ, 40,000 টাকা বাড়াতেও নৌকা পেলেন না অন্তঃসত্ত্বা। মানে 40,000 টাকা দিয়েও তাই বাড়া পাইছে, নৌকা পাইছেন না একজন গর্ভবতী মহিলা। এই যে একটা বিবেকহীন মানুষ, যে খাসগুলা আজকে খরা সুনামগঞ্জিবাসীর লগে, বৃহত্তর সিলেট বিভাগ মানুষের লগে, ঢাকা থেকে অনেক মানুষ ত্রাণ লইয়া যারা দায়িত্ব পারেন না। আজকে সকালে ঢাকা থেকে ত্রাণওয়ালার টাক একটা উল্টে গেছে আপনার স্বাস্থ্যগঞ্জ কাছাকাছি, মেবি অনেক জায়গার নাম বলেছি মনে নাই, বাট অনেক টাকা ত্রাণ আসলো সকালে, তাক সে অ্যাক্সিডেন্ট করছে। মানে বিপদের উপরে বিপদ, এক বিপদ শেষ হয় না আরও বিপদ। এটা গজব। ও যে গজব আইতো না, এমনি আইতো না। এই যে পানি কমছিল সিলেটের, আবার পানি বাড়ছে, ও অসাধু ব্যবসায়ী হলো লাগে। মানুষের বিপদের সময় তারা দাম বাড়ায়। তো আমি আমার এলাকার যারা দেখা ভিডিও, যদি কোনো ব্যবসায়ী দেখেন আপনারা দাম চূড়ান্ত পর্যায়ে গেছে কি, আপনার 99 ফোন দিবা। আমি এটা কয়ে রাখি, আপনারা 99 ফোন দিবা, ফোন দিয়া কইবা যে আমি ও জায়গাতে আছি, ও জায়গায় ও দাম ও প্রাইস অত টাকার দাম বাড়ছে।
তো দেখবো প্রশাসনে ইয়া অ্যাকশন নিব। আমি জানি সিলেটের পুলিশ সুপার যতটুকু খবর পাইছি পুলিশ সুপার এটা নিউজ দিছে না আমরা যে যারা দাম বাড়ায় তে অবশ্যই আমরা 99 কল দিব বা আমার লগে যোগাযোগ করবা, যে কোনো স্থানীয় প্রশাসনের যোগাযোগ করবা, তারা অ্যাকশন নিবা। যদি আপনারা দেখুন কোনো প্রশাসন কোনো দোকানদার দাম 2 মাস বাড়াইছে, তখন আপনার 99 ফোন দিয়া কইবা, অথবা যখন থানার নম্বর থাকে তারা ফোন দিয়ে কইবা আমি ওই জায়গাতে আসলাম কিনাত, বাট অতিরিক্ত দাম ছাড়া কিনতে পারবো না, তখন তারা অবশ্যই প্রশাসনের অ্যাকশন নিবা। আর সর্বশেষ যে একটা কইলাম সেরকম বর্তমানে আমরা জানি যে সিলেট সুনামগঞ্জ বা যারা খুব আক্রান্ত যে এলাকাগুলা নৌবাহিনীর সাথে সেনাবাহিনীও আছে, সো তারা যে এত পরিশ্রম করে আসে, আর পাশাপাশি আমরা দেখলাম যে মানুষ এরা বাজার কইরা এরা পিওর, আমরা দেখলাম যে মানুষ দেখো অনেক মানুষ হাইটটা অনেকে নাও আছে, যেন যেন গাড়ি স্ট্যান্ড আসলো মুরপুর, যেন গাড়ি স্ট্যান্ড আসলো, এখানে গেছে নাও স্ট্যান্ড, এনে এখন নাও তালাম এটা তো ইয়া নাও স্ট্যান্ড করে গিয়েছে। যার নাও আছে এত নাও যাইতে পারা, যার নাও নাই কিন্তু সে কিন্তু পুরা বিপদ। হামতুন ফুট থেকে আইতে হইলে নাও ছাড়া এখন আওয়া কোনো উপায় নাই, অত পানি খেয়ে আইব, যুগ আছে বিভিন্ন সিস্টেম হাফ হাস থাকতে পারে। সন্ধ্যা টাইমে আজকে কোনো বিপদ পড়লো কোনো মহিলার, আইতে হইলে কিন্তু নাও ছাড়া পথ নাই। আমরা আপনার দেখবা ওই দোকান না অনেকে বাসায় আনরা অনেক মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে এখন বাড়ি দেখলাম যে খান্দ খরচ লইয়া এরা। সো এই যে একটা বিপদ আমরা আইসে, গজব আইসে, গজব থেকে আল্লাহ আমরা মাফ করতা, এছাড়া আল্লাহ ছাড়া উপায় নাই, সব কাছে আল্লাহ ভরসা। তাহলে মাথার চেষ্টা করবো সত্য করে পাই বিবেকে নাড়া দেয়, এখন মানুষ আজকে বিপদে তাদের মাথাইতে নিজেরও কষ্ট লাগে। এটা আমরা গ্রামেরও আমার বাতিজা খরচ লিয়া যার কিন্তু করার নাই, আসলে কিন্তু করার নাই। তাহলে মাতমু হামতুমরও খবর জানমু দেখি বেচারা আমার তা বাতিজা কি অবস্থা, তা বারা পানি কিতা খবর আমরা এই রাস্তাত কতটুকু পানি হইব, কতখান আটুর উপরে তোমরা বাড়ি যে ই সলিঙ্গানো পানি মারছিনি, তোমরা এখন কোনো আছো এখন মূল্যপাড়া আইছো, খরচ করে নাওটাও নাইনি, নাও আছে তুইলে এটা নিবা গেলে তো কষ্ট হইতে পারেনি, কষ্ট হইব না নিতে। কে যাও তো বিয়াস দেখলা তো গাঁও সাইরা আত্মীয় স্বজন যারা আছে তারা বাড়ি এরা যতটুকু আমি এলাকার মানুষ এরা সবাই আমতুনপুরের মানুষ। আমি দেখলাম আমতুনপুর মূল্যপাড়া, তাহলে মাথার চেষ্টা করি আমরা কোনবাই যাইব, তারা আমরা এক সাইড লাগি যাই যেমন পানি কেটা পানি কমেনি আমরা গাঁর পানি বাড়ছে। তোমরা ইন্দু বাড়ি কিতা পানি কত আনবা, পানি নাইনি আলহামদুলিল্লাহ। ভাই কই থেকে এইটা সাধারণ থেকে পানি চাইতে পানি খবর কিতা কই যাইতে এখন মুরপুর বাজারও পানি খবর কিতা সাধারণপুর যাইতো বেশি গরু ধরে পানি সকলো নেই বিয়াস। আমরা সাধারণপুরের খবরটা পাইলাম যে গড়ে 60 লাখ নাওয়ার সাধারণপুরের খবর পাইলাম যে এই পানি প্রচুর পানি সকলে গড়ে ধরে। আমরা যে একটা ফ্যামিলি নাও লইয়া বাজারও ঢুকরে হতো পানি অতিরিক্ত পানি, তার কারণে গরু পানি উঠছে, গরু পানি নেই বেশ গরু আটু পানি তো বেশ গরু আটু পানি, তার কারণে নাও লইয়া ফ্যামিলি বাজারে উঠরা আস্তে 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 আল্লাহ। এই যে পরিস্থিতি যারা নাও গুতা খাইছে আসলে কোনটা করার নাই, এই এলাকায় অনেকে নাও চালানি জানো না ঠিক মতো, তারপরে এই বাস্তবতা শিকার এই বাস্তবতা শিকার অনেকে না পাইরেও ইয়ে করা নাও বাইরা কিংবা লাইস না বেশি ওটা। তো তোমার লাগি গরদর নাই, তুমি গরু বইতাই করিলা। ছবিয়ার্স আজকে আজকে আমি উমরপুর ও শাহজাহানপুর গ্রাম থেকে মানে এই যে আমি যেগুলো দেখাইছি আপনার যেগুলো মারছি, যদি ভুল ভালো থাকে মাফ করে দিবা, কারণ মনে আবেগ কষ্ট হলে মারছি, কারণ এই যে অবস্থা আসলে ঠিক নাই। সো আজকে বিদায় নিয়ে গিয়ে আমরা পরবর্তী ভিডিও চেষ্টা করবো, আমি যাইতাম বুরুঙ্গার সাইডে যাইতে চেষ্টা করবো, বুরুঙ্গার সাইডে বা শেরপুর সাইডে জানি সাইডে নতুনভাবে আক্রান্ত, কিন্তু আমার ইউনিয়নে আমার খাবার দেওয়া আমার একলা সম্ভব না, কারণ সব যেন যাইবা নাও লাগে নাও এখনো গেছে সোনার হরে, সব জায়গায় যাওয়া সম্ভব না, যেন যাওয়ার সম্ভব হয় আমি যাওয়ার চেষ্টা করবো। এখন মধ্যে কোনো মিডিয়া আইসে না, আর ওটা কই এখন মধ্যে কোনো মিডিয়া আইসে না, যেগুলো প্রিন্ট মিডিয়া আছে সবগুলো পদ্মা সেতু নিয়ে ব্যস্ত।
এদিকে মানুষ মরি যা আনা খাইয়া আর এই নিউজগুলো আছে পদ্মা সেতু লিয়া নিউজ করার। পদ্মা সেতু আমাদের টাকা হয়েছে, আর আমাদের টাকা পদ্মা সেতু হওয়ার পরে আজকে আমরা অসহায়। আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রী সেখানে 30 লক্ষ টাকা দিয়েছেন। 30 লক্ষ টাকা আসলে এগুলো সামথিং। আমরা ইউনিয়নও আমরা যে ইউনিয়নও এটা 30 লাখ টাকা দিলে এক টাকা হইতো না। আপনি 30 লাখ টাকা দিয়েছেন ঢাকা থেকে, সিলেট আইতে আইতে আপনার আইব কত টাকা? 5 লাখ টাকা আওয়ার সম্ভব না, 3 লাখ টাকা আইতে পারে। 30 লাখ টাকা ঢাকা থেকে আইতে 3 লাখ টাকা আপনার সিলেটে পৌঁছিব। 3 লাখ টাকা কোনটা হইতো না, আপনার কোনটা হইতো না। সো এই না দেওয়াটা বেস্ট আসলো। যদি হইতা আপনারা সিলেটে যারা প্রবাসী আসো আগে আমি টেকাইতে পারলাম না, দেখলাম না আপনার কিতা 15 গুণ টেকা আইল না আমরা সিলেটও। এখনও সিলেট টেকার, এখনও মানুষের টান দেয়, হয়তো অনেক নিউজে কাভার করে না, আপনার খবর পাই না, কিন্তু প্রতিদিন টান দেওয়ার গরিবগুড়ে টান দেওয়ার আমার নাও নাই, আমি যাইতে পারো না, এখন নাও ফাইরাম না, নাও এত পরিমাণ বিজি এখন। সো ভালো থাকবা, মুরফু ইউনিয়ন থেকে বিদায় নিয়ে কি আমার লাগে দোয়া করবা। আর দেশে বিদেশে যারা আছেন ইউনিয়নের সবার লাগে দোয়া করবা। মানুষ মোটেও ভালো না, আমরা সিলেট বৃহত্তর সিলেট বিভাগ এখন ভালো না। হবিগঞ্জ পালা আসলো, কিন্তু আজকে পর থেকে হবিগঞ্জ ভালো না। হবিগঞ্জ দিন দিন পানি বাড়ে, সমস্যার পানি বাড়ে। সো ভালো থাকুকা, ইউনিভার্সাল লাগে দোয়া করুকা। আসসালামু আলাইকুম।